কালী পুজো শেষ হতে না হতেই আরেক পুজোর আগমন, জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো বললেই যেই স্থানের কথা সবার আগে মনে পড়ে তা হলো চন্দননগর। চন্দননগরে হয় নজর কাড়া মাতৃপ্রতিমা সব ডাকের সাজে। তার সঙ্গে হয় সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা, আর আলোকসজ্জা তো চন্দননগরের জগৎ বিখ্যাত। ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ আপনাদের উপহার দেবে 2025-এ চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেমন হচ্ছে তা জানানোর জন্য। কোথা থেকে শুরু করবেন, কি হবে রুট ম্যাপ, কোন কোন পুজো মণ্ডপ দেখতেই হবে, মাতৃপ্রতিমা কেমন হচ্ছে, থিম কী কী, যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উপহার দিচ্ছে চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা প্রস্তুতি 2025। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব চন্দননগর জগদ্ধাত্রী পুজো প্রস্তুতি এবং রুট ম্যাপ দেখাতে। তাই হাওড়া থেকে ব্যান্ডেলগামী বা বর্ধমান মেনগামী ট্রেনে করে চলে আসুন মানকুণ্ডু স্টেশনে। সেখান থেকেই শুরু হবে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। মানকুণ্ডু স্টেশন থেকে বেরিয়ে আপনারা চলে আসুন মেন রোডে। সেখান থেকেই প্রথমে চলে আসুন মানকুণ্ডু স্পোর্টিংয়ে। মানকুণ্ডু স্পোর্টিংয়ে প্রত্যেক বছরই হয় সুন্দর সুন্দর পুজো। এবছর ওনাদের ভাবনায় আত্মা সন্দীপ মণ্ডপের ভেতরে অনেক কিছু ঘূর্ণীয়মান জিনিস থাকবে, মানে সব কিছু যেন ঘুরছে, আর সেখান থেকেই আসছে পিউরিটি। আর এখানকার মাতৃপ্রতিমা প্রায় তৈরি হয়ে গেছে, সুন্দর ডাকের সাজ দেখতে পাবেন আপনারা। মানকুণ্ডু স্পোর্টিংয়ের ঠাকুর দেখে নিলাম। এবার মানকুণ্ডু স্পোর্টিং থেকে আর একটু সামনের দিকে এগিয়ে চলে আসুন। গলির মধ্যে রয়েছে নতুন পাড়া। এখানকার মণ্ডপ অপূর্ব সুন্দর, আর এখানকার থিমের নাম মনের মানুষ। নতুন পাড়ার পুজো দেখে আবারও ফিরতি পথে চলে আসুন মেন রোডে। এখান থেকে আবারও আমরা আরও সামনের দিকে এগোতে থাকব। এখানেই রয়েছে আরেক পুজো, নিয়োগী বাগানের পুজো। নিয়োগী বাগানের এবারের ভাবনায় দর্পণ দৃষ্টি, এটিও হয় খুব সুন্দর এখানকার পুজো মণ্ডপ। এইবার আরও সামনের দিকে এগিয়ে গলির মধ্যে আমরা প্রবেশ করব। এখানে রয়েছে মহাডাঙ্গা সুভাষ সংঘের পুজো, উনাদের ভাবনায় বিসর্গ।
মহারাঙা মেন রোডে হয় আরেকটি পুজো, বালক সংঘের পুজো। উনাদের ভাবনায় বাংলার ঐতিহাসিক টেরাকোটা শিল্প। আমরা যেভাবে বলছি সেভাবেই আপনারা পরপর ঠাকুর দেখবেন। একটি মণ্ডপ থেকে আরেকটি মণ্ডপ নাম ধরে ধরে এগোবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এখন আমরা মেন রোড ধরে এগিয়ে চলে এসেছি সার্কাস মাঠে। এই মাঠের পুজো হয় প্রত্যেক বছর নজর কাড়া। উনাদের ভাবনায় ফিরে দেখা। এবার আমরা যাচ্ছি চন্দননগরের যে তেমাথা, সেই তেমাথার দিকে। এখান থেকে সোজা চলে গেলে আপনারা অসংখ্য ঠাকুর দেখতে পাবেন। দুটো রাস্তা, একটা রাস্তা ভদ্রেশ্বরের দিকে আর একটা রাস্তা চন্দননগরের দিকে। কোনো দিকে না এগিয়ে সামনের দিকে আমরা এগোবো। এখন আমরা চলে এসেছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো দেখতে। উনাদের ভাবনায় চন্দননগর স্ট্র্যান্ড। রানিমাকে দেখে আমরা রানিমার প্যান্ডেল ক্রস করে আরও সামনের দিকে এগিয়ে চলে এসেছি অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। ওনাদের ভাবনায় সবুজের আর্তনাদ। অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের পুজো দেখে আরও সামনের দিকে আমরা এগোবো গোন্দলপাড়ার দিকে। এখানে রয়েছে গোন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। প্রাক হীরক জয়ন্তী বর্ষে উনাদের নিবেদন ভিটে মাটি। মাটি কেটে টুকরো হলেও
আকাশ থাকে বাকি, এই ওনাদের ভাবনা। গোন্দলপাড়ায় আরেকটি পুজো আপনাদের দেখতে হবে, গোন্দলপাড়া মনসাতলার পুজো। উনাদের এবছরের ভাবনা, আমরা নারী আমরাও পারি। গোন্দলপাড়ার দুটো পুজো মণ্ডপ দেখে এখন আমরা আবার চলে এসেছি গোন্দলপাড়া কাছারিঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো দেখতে। ৪৫তম বর্ষে উনাদের ভাবনা বন্ধন। গোন্দলপাড়া পুরো দেখে এগিয়ে চলুন তেলিঘাটের দিকে। এখানে ওনাদের ভাবনায় ফুটে উঠেছে রথ। এখনো পর্যন্ত কেমন লাগছে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা অবশ্যই জানাবেন। এখন আমরা চলে এসেছি বেশহাটায়, উনাদের ভাবনায় চন্দননগর। চন্দননগরের ইতিহাস, চন্দননগর গেট, চন্দননগর ঘাট, এই সব ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপে।
সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন চলে এসেছি দৈবক পাড়ায়। উনাদের ভাবনায় এই বছর রং ও রেখায় আবহন। আমরা আস্তে আস্তে গঙ্গার দিকে, পাতাল ঘরের দিকে এগোচ্ছি। এখন চলে এসেছি মনসাতলায়। উনাদের ভাবনায় এই বছর বঙ্গবাসী। আমাদের পরবর্তী পুজো মণ্ডপ রথের সড়ক। উনাদের ভাবনায় এই বছর 2025-এ বেনিসুতো। এখন আমরা চলে এসেছি পাদ্রিপাড়ার জগদ্ধাত্রী পুজো দেখতে। উনাদের ভাবনায় মূল্যবোধ, জল যে জীবন, জল না থাকলে কি অসুবিধা হয়, সেই ভাবনা থেকেই ফুটে উঠেছে উনাদের এই পুজো মণ্ডপ। স্ট্র্যান্ডের উল্টো দিকে চন্দননগর কলেজ এবং চার্চের পাশ দিয়ে চলে আসুন বড় বাজারে। বড় বাজারে এই বছর উনাদের ভাবনায় লোকজ। বড় বাজার দেখে চলে আসুন জিটি রোডে, সেখান থেকে চলে আসুন বাগবাজারে। বাগবাজার মানেই সুন্দর মাতৃপ্রতিমা, সুন্দর ঝাড়বাতি। উনাদের এই বছর হচ্ছে অপূর্ব সুন্দর পুজো, আর এখানকার মাতৃপ্রতিমা সত্যিই হয় নজর কাড়া।
বাগবাজারের পুজো দেখে বাগবাজারে আরেকটি ভালো পুজো হয়, বাগবাজার চৌমাথার পুজো। এই বছর ওনাদের ভাবনা মুক্ত শৈশবের আশায়। এখান থেকে আমরা যাব চন্দননগর স্টেশনের দিকে। প্রথমেই পড়বে মধ্যাঞ্চলের পুজো, উনাদের ভাবনায় উৎসবের পুতুল কথা। এরপরে পড়বে ফটকগোড়া আর খলিশানির পুজো। খলিশানির পুজো একেবারে স্টেশন লাগোয়া। খলিশানির উনাদের ভাবনায় প্রেক্ষাপট। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজ চন্দননগর জগদ্ধাত্রী পুজো প্রস্তুতি এবং রুট গাইড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জগদ্ধাত্রী পুজোর আর কোথায় কোথায় কি কি দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কোথা থেকে এই ভিডিও দেখছেন তাও অবশ্যই জানাবেন, কারণ আমরা অ্যাকনলেজ করব। ভালো থাকবেন। এখনও অনেক জগদ্ধাত্রী পুজো অনেক জায়গার দেখাতে বাকি, তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন।